আমি কুড়িগ্রাম জেলা রৌমারী থানা জাদুসারি ইউনিয়নে হাজী এমএ হাকিম আইডিয়াল মহিলা কলেজ থেকে চলে আসছি। দীর্ঘ 17 দিন যাবৎ কিন্তু আমাদের এই অবস্থান কর্মসূচি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে কিন্তু অবস্থান করতেছি। আমরা এখানে যে সকল নন এমপ্লয় শিক্ষক এবং কর্মচারী সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপ্লয় শিক্ষক কর্মচারী যারা আছে সকলেই কিন্তু একত্রিত হয়ে একযোগে আমরা এখানে অবস্থান করতেছি দীর্ঘ 17 দিন ধরে। আসলে আজকে কিন্তু আমাদের একটি প্রজ্ঞাপনের একটা আশ্বাস দেওয়ার কথা ছিল মন্ত্রণালয় থেকে, কিন্তু আসলে তারা হয়তো কি কারণে আসে না সেটা বলতে পারলাম না। তবে তারপরে আমাদের আশ্বাস দিয়েছিল। আবার আমাদের এখানে যারা সমন্বয়ক আছে তারা বলছে আগামীকাল যা আমাদের মাঝে অবশ্যই আসবে। আমরা আশাবাদী যে অবশ্যই আগামীকালের ভেতরেই শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা এসে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে আমরা যে এখানে অবস্থান করতেছি সারা বাংলাদেশের যত নন এমপ্লয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী একযোগে আমরা যে আন্দোলন করতেছি এখানে এসে আমাদের অবশ্যই তারা একটা ফাইনাল ডিসিশন দিয়ে যাবে সেই অপেক্ষা কিন্তু আমরা বসে আছি। এই যে আপনারা আমার পিছনে যে বিছানাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে একান্তই আমাদের শিক্ষক এবং অন্য কারো এটা কিন্তু বিছানা নয়, একান্তই এখানে কিন্তু শিয়াল কুকুর এগুলা কিন্তু শুয়ে থাকে। আর এদের পাশে কিন্তু আমাদের রাত্রি যাপন করতে হয়। আসলে কি এটা কি আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য? অন্য বিশ্বের কোনো রাষ্ট্রে যদি এরকম না থাকে তাহলে আমাদের বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে? বৈষম্য তো আবু সাইদ মুগ্ধ এরা তো দূর করে গেছে, কিন্তু আমরা মনে করি না দূর হয় নাই, এখনো বৈষম্য থেকেই গেছে। কারণ বৈষম্য যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের শিক্ষক এবং কর্মচারীর সাথে তাহলে কিন্তু বৈষম্য চলতেছে না। তার কারণ যারা ভাত খাইতেছে তাদের জন্য সরকার আরো বারবার খাওয়াইতেছে, আমরা যে না খাওয়া আছি আমাদের জন্য সরকার কিছুই করতেছে না। কারণ তারা বেতনে 13তম গ্রেডে আছে, তারপরেও তারা কিন্তু 10তম গ্রেডে তারা কিন্তু এসে আন্দোলন করতেছে। তারা 20 বছরে যা বলে কোনোদিন মুরগি খেতে পারে না, কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারি না। কারণ আমরা নন এমপ্লয় প্রতিষ্ঠানে চাকরি করেও তারপরেও সামান্য ডাল ভাত আল্লাহ যেটুকু খাওয়ায়। আমরা আশা করি এই সরকার উপদেষ্টা সরকার বাহাদুর আপনি অবশ্যই আমাদের নন এমপ্লয় শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী আছে এদের দিকে তাকায় আপনি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিও করে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।